যদি যাত্রাকালে সব দর্শন করে তার যাত্রা পথ নাকি শুভ হয়। কি গো মায়েরা, আপনাদের এদিকে এই কথাটা আছে? এই কথাটা অনেকে বলে, গুরুজনরা বলে যে তুই শুভযাত্রা করে বেরিয়েছিস আর তোর যাত্রাপথে সব দর্শন করলি, তাহলে তোর যাত্রাপথ শুভ হবে। বলে তো সব মানে কি? সব মানে কি গো? মৃতদেহ। বা বাবা, দন্তস্যব সব মানে সমস্ত কিছু, আর তালবস্যব সব মানে মৃতদেহ। গোবিন্দ বলছে রাধে, এখন আমি মৃতদেহটা পাবো কোথা থেকে? বলছে কেন বধূ, যে মন্দির থেকে গোবিন্দ চলে যায় সেই মন্দিরে কি আর পুরোহিত যায়? যাই কি বাবা? এই যে আজকের কার্তিক গৌরী মহাশয় বাড়িতে আমার এসেছেন মদন চাঁদ ঠাকুর, তাই তো? মদন চাঁদ তো আপনাদের দিকে কি বলে? কি ঠাকুর? মহাপ্রভু ঠাকুর, তাই তো? আচ্ছা, এই মহাপ্রভু ঠাকুর এসেছে, আজকে পুরোহিত এসেছেন, পুরোহিত ঠাকুর এসেছেন, আপনাদের মতো ভক্তরা এসেছে। কিন্তু মা, এই যদি আমার মহাপ্রভুকে যখন দিয়ে আসবেন, আর কি পূজারী থাকবেন নাকি আপনারা আমরা থাকবো? আজকে যেটা এই মধুর বৃন্দাবন পরিণত হয়েছে, আবার সেটা একটা বাসভবনে পরিণত হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে যে মন্দির থেকে ভগবান চলে যায়, গোবিন্দ চলে যায়, গৌর হরি চলে যায়, মহাপ্রভু চলে যায়, যেমন সেই মন্দিরে কোনো পুরোহিত যায় না, সেই মন্দিরে যেমন কোনো পূজারী যায় না, সেই মন্দিরে যেমন কোনো ভক্ত যায় না, ঠিক তেমন গৌর হরি। আহা কৃষ্ণ, বধূ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, তুমি আমার এই দেহ মন্দির থেকে চলে যাচ্ছ, আমার এই হৃদয় মন্দিরে তো তোমার বাস। ও মায়েরা, গোবিন্দকে রাধারানী কোথায় রেখেছিলেন? তার ঘরে রেখেছিলেন? তার মন্দিরে রেখেছিলেন? না, কোথায় রেখেছিলেন? রেখেছিলেন এই হৃদয় মন্দিরে। তা বধূ, আজকে তুমি আমার হৃদয় মন্দির থেকে চলে যাচ্ছ, বলো তো বধূ, আর কি আমাকে কেউ ভালোবাসবে? আর আমার কাছে কেউ আসবে? আর আমার কাছে কেউ এসে বলবে যে রাধে তোর বধূর কথা বল? আর কেউ এসে বলবে যে রাধে তোর কৃষ্ণের কথা বল? না 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 না, তুমি আমায় ছেড়ে চলে গেলে আর তো কেউ আমার কাছে আসবে না, আর আমাকে কেউ ভালোবাসবে না। ও বধূ, তাই বলি বধূ, তোমার ওই রথের চাকার সম্মুখে আমার দেহখানি বিছায়ে দেব, তুমি অক্রূরকে বলে আমার বক্ষ পরিরথের চাকাখানি চালিয়ে দিতে বলো, আর কিছু দূর গিয়ে পিছু পানে তাকিয়ে দেখবে যে এক অভাগিনীর সব পড়ে আছে, যে সব দর্শনে তোমার যাত্রা পথ শুভ হবে আর আমার যাত্রা পথ শুভ হবে। নিতাই গৌর হরি। গোবিন্দ বলছে রাধে, সব দর্শন করে আমি যাত্রা করব, আমার যাত্রা শুভ হবে, কিন্তু তোমার শুভ কিসে হবে? মায়েরা এই জায়গাটা একটু ধ্যান দিন। বলছে রাধে, আমি শুভ যাত্রা করছি, আমার যাত্রা শুভ হবে, এটা আমার মঙ্গল, কিন্তু তোমার কি করে মঙ্গল? বলছে কেন বধূ, আমি তো গুরুজনের মুখে এটাও শুনেছি যে যদি কেউ মরণকালে কৃষ্ণ বদন দর্শন করে তার মৃত্যু কালটাও আনন্দদায়ক হয়। হৃদয় গৌর হরি বল। এই যে একটা কথা বলে রাখি, প্রসঙ্গ যখন এলো, অনেকে মায়েরা জানেন বা অনেকে শুনেছেন যারা শাস্ত্রজ্ঞ বিশেষজ্ঞরা, বাবা এই যে হরিনাম শোনার কিন্তু আরেকটা ফল আছে। বলছে হরিনাম কেন শুনবো? হরিনাম শুনলে কি হয়? বলছে হরিনাম শোনার আরেকটা প্রধান কারণ হলো আমাদের মৃত্যু কালটাকে, আমাদের মরণ কালটাকে আনন্দদায়ক করে তোলার জন্য। বলে এটা আবার কেমন কথা, হরিনাম শুনলে মৃত্যুকাল আনন্দদায়ক হয়? হ্যাঁ মা, হয়, 100 বার হয়। কি করে? বলে মরণ সবার হবে, মরণ তো সবার হবে। কি মায়ের, একজন ভক্তেরও মরণ হবে, অভক্তেরও মরণ হবে, একজন চোরেরও মৃত্যু হবে, একজন সাধুরও মৃত্যু হবে, তা মরণ তো সবার হবে। কিন্তু বাবা, যে বিড়াল দাঁত দিয়ে তার বাচ্চাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, বাবা সেই দাঁত দিয়ে আবার কিন্তু সে শিকার করে। হরি বল। এবার পথটা ভিন্ন হবে। হ্যাঁ, ভগবানের চরণ আশ্রয় করে থাকলে তাহলে তোমাকে সুন্দরভাবে সুস্থ
ভাবে নিয়ে যাবে। সেটা কেমন ভাবে? ওই যে একটা প্রবাদ বাক্য আছে যে ভগবান চেনা যায় চরণে আর ভক্ত চেনা যায় তার হরি বল মরণ। ভগবান চেনা যায় চরণে আর ভক্ত চেনা যায় বাবা মরণে। ভগবান চিনবেন কি করে? না ভগবানের দুই চরণ যুগল মিলিয়ে মোট 19টি চিহ্ন আছে। তাই ভগবান চিনতে গেলে আপনার ভগবানের চরণ তল দেখতে হবে। আর ভক্ত চিনতে গেলে বাবা তার, যেমন একটা স্টুডেন্ট পড়াশোনা করছে কি করছে না, একটা স্টুডেন্ট একটা শিক্ষার্থী পড়াশোনা করছে কি করছে না, যেমন তার সারা বছর কি করলো তার রেজাল্ট আউটের পর তার ফল পাওয়া যায়, তাই তো? ছেলে ঘরে দরজা বন্ধ করে বলছে, মা বলছে খোকা পড়ছিস? বলে হ্যাঁ মা পড়ছি। এই কি রে শব্দ পাচ্ছি না, পড়ছিস? বলে হ্যাঁ মা পড়ছি, আস্তে আস্তে পড়ছি। তো মা কি করেছে, বাইরে থেকে ডাকছিল, এইবার ঘরে গিয়ে একবার এই মা বলছে পড়ছিস? বলে হ্যাঁ পড়ছি। কিন্তু কোলের মাঝখানে বইয়ের ফাঁকে ফোনটা নিয়ে অনলাইনে ক্লাস, হ্যাঁ তা মা কিছু বলতে পারবে? কি রে খোকা পড়ছিস? হ্যাঁ পড়ছি। কিন্তু মা কখন ফল পাবে? না যখন রেজাল্ট আউট হবে পরীক্ষার পর, তখন তার ফল পাওয়া যাবে। ঠিক তেমন আপনি সারাটা বছর বাবা গলায় তুলসীর মালা পড়লেন, তুলসী পরিক্রমা করলেন, সাধু সঙ্গ করলেন, ভক্ত সঙ্গ করলেন, নাকি গোবিন্দ কথা শুনলেন, কেউ দেখতে যাবে না। দেখবে কখন? আপনার মরণ কালটা দেখে বোঝা যাবে যে আপনি কেমন কর্ম করেছেন। এই জন্য বলছে যে ভগবান চেনা যায় চরণে আর ভক্ত চেনা যায় মরণে। আর সেই মরণ কালটাকে সুন্দর করার জন্য এই হরিবাসরে আসা, হরি কথা শোনা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল, হরি বলো রে, হরি বলো রে, বলো রে আমার মনের সোনা। এই মানব দেহে গৌরব কইর না। সবাই মিলে হরি বলো রে, ও হরি বলো রে, হরি বলো রে, বলো রে আমার মনে রচনা। মানব দেহের গৌরব করোনা। ও হরি বলো রে, বলো রে আমার মনে রচনা। মানব দেহের গৌরব করোনা। ভাই রে মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। ও ভাই রে মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড রে। ভাই রে মানব দেহ, কে গো মা বাবারা এই মানব দেহকে পদকর্তা মাটির ভাণ্ডের সঙ্গে তুলনা করলেন। কেন না একটা মাটির ভাণ্ডকে যেমন তৈরি করে কারিগর, একই আকার দেয় কিন্তু তার কাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তাই তো? সে কলসি যদি হাত থেকে পড়ে যায় কি হবে গো? ভালো থাকবে? একেবারে টুকরো টুকরো হয়ে যাবে। তেমন আমাদের এই দেহের এত যত্ন, এত পরিপাটি, এত সুন্দর গুচ্ছন গাছ, যদি একবার প্রাণ পাখিটা উড়ে যায় তো আমাদের কই কি করবে? যেমন মাটির ভাণ্ড ভেঙে গেলে নর্দমায় ছুড়ে দেয়, আমাদেরকে পুড়িয়ে দেবে, ছড়ে দেবে। হরি বল, হরি বল। তাই কি বলছে? আয় রে মানব দেহ মাটির ভাঙলে হবে খণ্ড খণ্ড। ও মনরে, ও মনরে, মনরে, ওরে মাটি মানব দেহ মাটির ভাণ্ড, হরি বল। ভাঙলে হবে খণ্ড খণ্ড। তাই
সময় থাকিতে দুবাহ তুলিয়া থাকিতে দুবাহু তুলিয়া সময় থাকিতে দুবাহ তুলিয়া সময় থাকিতে দুবাহু তুলিয়া হরি হরি বল রে নিতাই গৌর হরি হরি বল। মানব দেহের গৌরব করোনা একবার বলো রে আমার মনের রচনা মানব দেহের গৌরব করোনা একবার বলো রে আমার মনের রচনা মানব দেহের গৌরব করোনা মানব দেহের গৌরব করোনা মানব দেহের গৌরব করোনা। হরি বল হরি বল। যখন রাধারানী মাগো একেবারে পাগলিনী হয়ে গেছে, যখন অক্রূরের রথের চাকার সম্মুখে দেহখানি বিছাইয়ে দিতে যাচ্ছে, এমন সময় গোবিন্দ অক্রূরকে বলে তাড়াতাড়ি রথ চালিয়ে দিল। আর যখন রথ চালিয়ে দিয়েছে, সেই ঘটনা বলছে রাধারানী আর অনুভব করছে, আর অনুভব করতে করতে যেন উন্মাদিনী হয়ে গেল, পাগলিনী হয়ে গেল, পাগলিনীর ন্যায় ছুটছে আর ছুটতে ছুটতে বলছে মরমি ওই দেখ আমার বধূ চলে যাচ্ছে, ওই অক্রূরের রথে চলে আমার বধূ চলে যাচ্ছে, তোরা তোরা আমার বধূকে ধর, তোরা আমার বধূকে আটকা, তোরা উলুধ্বনি কর, তোরা জয়ধ্বনি কর, তোরা শঙ্খের ধ্বনি কর মরমি, তোরা শঙ্খের ধ্বনি কর। আজ সখীরা দেখছি সর্বনাশ, রাধারানী ছুটে চলেছে। আর ছুটে যেতে যেতে বাবা সম্মুখে তমাল তরু করি দর্শন, উন্মাদিনী হয়ে ধ্বনি দিতে চাই আলিঙ্গন। আজকে সম্মুখে তমাল বৃক্ষকে দেখে রাধারানী গিয়ে বলছে বধূ বধূ তুমি এসেছো এসেছো বধূ, বলো না বধূ, এই দেখো আমি এসেছি, কথা বলো কথা বলো বধূ, কথা বলো। এই বলে আজকে তমাল বৃক্ষকে দেখে রাধারানী কেমন করছে দেখে সম্মুখে তমাল তরু আজ উন্মাদিনী হয়ে খোঁজে সম্মুখে তমাল তরু আজ পাগলিনী হয়ে কাঁদে বৃন্দাবন মাঝে আজ পাগলেরি হয়ে কাঁদে হরি বল। ওই বৃন্দাবন মাঝে আজ পাগলিনী হয়ে কাঁদে বৃন্দাবন মাঝে ওই পাগলেরি হয়ে কাঁদে ওই বৃন্দাবন
আজ পাগলিনীর ন্যায় খুঁজছে, আর পাগলিনীর ন্যায় খুঁজতে খুঁজতে ছুটে গিয়ে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেছে, আর তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, বধূ ও বধূ, বলে ওই দেখ আমার বধূ দাঁড়ায়, বলে ওই দেখ আমার বধূ দাঁড়ায়, ওই দেখ আমার বধূ দাঁড়ায়, বলে ওই দেখ আমার বধূ তোরা দাঁড়ায়, বরণে করে তুলে নে রে, ওই দেখ আমার বধূ দাঁড়ায়, তোরা বরণে করে তুলে নে রে, বলে ওই দেখ আমার বধূ দাঁড়ায়, তোরা সাগবা যায় উলুদে রে, ওই দেখ আমার বধূ দাঁড়ায়, তোরা সাগবা যায় উলুদে রে, ওই দেখ আমার বধূ আজ নিতাই ওই দেখ আমার বধূ দাঁড়ায়। ছুটে গিয়ে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেছে, আর তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, দেখো বধূ, তুমি আমার কাছে গেলে না তো কি হয়েছে, এই দেখো আমি তোমার কাছে এসেছি, তুমি আমার কাছে যাওনি বলে আমি তোমার কাছে আসবো না, হ্যাঁ দেখো দেখো আমি তোমার কাছে এসেছি, এইবার কথা বলো, কথা বলো বধূ, কথা বলো, বলো বলো বধূ 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 কথা বলো, এই তো আমি এসেছি গো, বলো বলো বধূ কথা বলো, এই তো আমি এসেছি গো, বলো বলো বধূ কথা বলো, এই তো আমি এসেছি গো, বলো বলো কথা বলো। ও বধূ, এই দেখো তুমি আমার কাছে গেলে না কি হয়েছে, আমি তোমার কাছে এসেছি, ও বধূ কথা বলো, কি হলো চুপ করে আছো কেন, ও বাবা রাধারানী তো পাগলিনী হয়ে গেছে, রাধারানী পাগল হয়ে গেছে, কিন্তু তমাল তো পাগল হয়নি, গাছ কি পাগল হয়, রাধারানী উন্মাদিনী হয়ে গেছে, কিন্তু তমাল গাছ তো উন্মাদিনী হয়নি, বারবার তমাল গাছকে ধাক্কা দিচ্ছে, বলছে বধূ কথা বলো, বধূ কথা বলো, সখীরা বলছে সর্বনাশ, রাধারানী যদি এইভাবে চলতে থাকে ও তো পাগলিনী হয়ে যাবে, ওকে আর ধরে রাখা যাবে না, সবাই মিলে কি করেছে, রাধারানীকে নিয়ে যমুনার তীরে পদ্মের বিছানা করে শয়ন করে দিয়েছে, আর এদিকে মা